কাটি দিল নাকি? কাটি গেছে আবার সরে গেছে। আচ্ছা অসুবিধা নেই, এটা দিয়ে দিবে টপিক, সমস্যা নেই। লেকচার আপলোড করে ওটাই ইজি হচ্ছে না নতুন হচ্ছে? স্যার নতুন হচ্ছে আবার নতুন করে চালু হয়ে গেছে কারণ ওটাই কাটি দিয়েছে। কেটে না স্যার, মানে ওটা আছে ওটা ভিডিও শেষ হয়ে ভিডিও রেন্ড হয়ে গেছে। আচ্ছা তো সেকেন্ড স্টেজে আসি আমরা, দেখেন। আচ্ছা সেকেন্ড স্টেজে আসি প্লিজ। জি স্যার। সেকেন্ড স্টেজ, হ্যাঁ। ফার্স্ট স্টেজ কি হলো? ফার্স্ট স্টেজে হচ্ছে আমাদের দুটা both cartilage stays apart from each other and that is called the glottal abduction. The second stage, they partially come close to each other, partially. That is called glottal partial. So যখন দুটা একবারে দুটার সাথে একটা লেগে থাকতেছে ওটাকে কি বলে? গ্লটাল অ্যাডাকশন। আর যখন they stay apart from each other, what will be that called? অ্যাডাকশন, গ্লটাল abduction. Abduction. So what are the এখানে হচ্ছে partial? হ্যাঁ, এটা হচ্ছে partial abduction. রেকর্ডে কি পিকচারগুলো আসতেছে? জি স্যার। তো এখানে হচ্ছে পার্শিয়াল অ্যাডাকশন হচ্ছে, মানে একেবারে হইতেছে পুরাটা দুটার সাথে একেবারে কানেক্ট হইতেছে না, আবার একেবারে স্প্রেড অবস্থাতেও নাই। হ্যাঁ, একবারে মানে পার্শিয়ালি কানেক্টেড অবস্থা আছে, একবারেও কানেক্টেড না, আবার একেবারে স্টেজ অ্যাপার্টও না। হ্যাঁ, একটা হচ্ছে দেখেন এখানেও আছে স্যার তাহলে এটা তো দুটার মাঝামাঝি অবস্থা। হ্যাঁ, দুটার মাঝামাঝি হচ্ছে মানে প্রথমটা আর লাস্টেরটার মাঝামাঝি, প্রথমটা লাস্টেরটার মাঝামাঝি, মানে মাঝামাঝি সেকেন্ড স্টেজ। হ্যাঁ, মানে যখন এটা হচ্ছে মানে ওপেন অবস্থা থেকে ক্লোজ হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। তো সেকেন্ড স্টেজ হচ্ছে গ্লটাল পার্শিয়াল অ্যাডাকশন। তো এটার এক্সাম্পল হচ্ছে আপনারা যখন হুইসেল বাজান, হ্যাঁ হুইসেল বাজান, শীষ বাজান না, শীষ বাজানোর সময় কি বাজান? শীষ বাজানোর সময় বাজায় না তো কি দিবে? তো শীষ যখন বাজান, হ্যাঁ এই যে হুইসেলটা বাজাচ্ছেন, হ্যাঁ আচ্ছা, তো এই যে এটা বাজাইতেছেন, এই সাউন্ডটা কেন আসতেছে? আমাদের মুখের ভিতরে কি কোনো মেকানিজম আছে যে সাউন্ডটা প্রডিউস করে? কোনো মেশিন কিন্তু না। এই যে এয়ারটা এখান দিয়ে এই যে এয়ারটা আসতেছে, হ্যাঁ, তো এই যে ন্যারো একটা পাত দিয়ে যখন এয়ারটা যাচ্ছে তখন হচ্ছে এয়ার ফ্লোটা হচ্ছে একটা সাউন্ড ক্রিয়েট করছে এখান থেকে না আমাদের মুখে। মানে হুইসেলটা দিচ্ছে আমি এক্সাম্পল। হ্যাঁ, আপনারা যখন হুইসেল বাজান অথবা যে কোনো ফ্লুইড বাজান, হৃদয়, হ্যাঁ যে কোনো যখন বাঁশি বাজানো অথবা যখন হর্ন বাজানো হয় অথবা যখন কোনো হুইসেল বাজানো হয় তখন এই যে সাউন্ডটা হইতেছে ওটা কিন্তু এয়ার ফ্লোটা একটা সার্টেন স্পিডে ট্রান্সফার হইতেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। দ্যাটস ওয়াই এই মানে এয়ার ট্রান্সপোর্টেশনের কারণে কিন্তু ওই শব্দটা প্রডিউস হচ্ছে। হ্যাঁ, তো ওই প্রডিউস হওয়ার সিস্টেমটাকে কি বলে? আপনারা ফিজিক্সে পড়ছেন, ফ্রিকশন। ঘর্ষণ। অর্থাৎ তো এটার এক্সাম্পল বলতেছে এখানে দিছিলাম তো আমাদের যখন যেখান দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি তো ওটা যদি একটু ন্যারো হয়ে যায় আমাদের কি ব্রিদিং করা কষ্ট হবে না ইজি হবে? কষ্ট হবে। ব্রেথ ইন অ্যান্ড আউট করা একটু কষ্ট হবে। সো এটা হচ্ছে ব্রেথিং ইন অ্যান্ড আউট নট ইজি। তো এটার এক্সাম্পল কি? তো এটা আপনার হচ্ছে হুইসপার বললাম না, আমরা যখন হুইসপারিং করি অথবা আমরা যখন শীষ বাজাই অথবা যখন ফ্রিকশন প্রডিউস হয়, হ্যাঁ এই ফ্রিকশন সাউন্ড হচ্ছে এই গ্লটাল পার্শিয়াল অ্যাডাকশন। তো এটা আমরা যখন ম্যানার অফ আর্টিকুলেশন করব তখন আমরা এই ফ্রিকশন সম্পর্কে আরো বেশি একটু ডিটেইল স্টাডি করব। ফ্রিকেটিভ সাউন্ড, হ্যাঁ তো ফ্রিকেটিভ সাউন্ড কোনগুলো? যে সাউন্ডগুলো হচ্ছে স্পিচ প্রোডাকশনের সময় এয়ারটা হচ্ছে খুব ন্যারো স্পেস দিয়ে যায় এবং একটা সাউন্ড প্রডিউস করে, মানে ঘর্ষণ করছেন না আপনারা ফিজিক্স ছিল কারো এইচএসসিতে, ঘর্ষণ করছেন না, ঘর্ষণ ওটাই হচ্ছে ফ্রিকশন। তো এই ফ্রিকশন সাউন্ড মানে এই সাউন্ডগুলোকে কিছু একটা
hissing sound produced হয় লাইক শ শ hissing sound এটা প্রডিউস হয় হিস তারপর হচ্ছে স স স স্কলার্স তারপর হচ্ছে এডুকেশন ওই বাতাসটা সজোরে বের হওয়ার জন্য এই সাউন্ডটা প্রডিউস স সজোরে হচ্ছে মানে একবারে ন্যারো স্পেস দিয়ে বের হচ্ছে এটা আমরা আরো ডিটেইলস বুঝতে পারবেন তখন আমরা ম্যানার অফ আর্টিকুলেশন তখন আরো ইন ডিটেইলস বোঝা যাবে ডিকশনটা কিভাবে হচ্ছে তার কথা আমরা এইটুকুই জানি তো এটার एग्जांपल হচ্ছে এটার एग्जांपल হচ্ছে শ শ জ তারপর হচ্ছে স এই তিনটা লিখতে হবে শ জ তারপর হচ্ছে স স একটা হিসিং সাউন্ড হচ্ছে না হিসিং সাউন্ড হচ্ছে না হিস করে না হ্যাঁ শ শ তারপর হচ্ছে স আর হচ্ছে জ এই যে হিসিংটা হচ্ছে এটা কেন হচ্ছে কারণ এয়ার passing through a narrow escapes and produce friction. Friction মানে হচ্ছে ঘর্ষণ। তাহলে স্যার এখানে তো সিও হয় না কোনটা সি সি বলে কোনো সাউন্ড আছে সি এইচ এর একটা আছে ছ ছ ছ ছ হ্যাঁ ছ হয় আমি জাস্ট তিনটা एग्जांपल স্যার কটা কিভাবে হয় কোনটা ক খ খ খ না খ হচ্ছে আবার খ ক ক স্যার ক নরমাল ক করে উচ্চারণ করে খ আর খটা কি হবে স্যার খ হার্ট ডায়ালেক্ট আসলে ক হচ্ছে ইয়া প্লজিভ কটা হচ্ছে এখানে হবে ক পজিশনের সময় হচ্ছে এটা হ্যাঁ ক এর প্রোডাকশনের সময় হচ্ছে আমাদের ক হচ্ছে ভয়েসলেস কনসোনেন্ট ভয়েসলেস কনসোনেন্ট আর গ হচ্ছে ভয়েসড আমরা ভয়েসলেস আর ভয়েস আলাদা একটা লেকচারে করব হ্যাঁ ভয়েসলেস সাউন্ড কোনগুলো ভয়েস সাউন্ড কোনগুলো হ্যাঁ তখন হচ্ছে এটা আরো ক্লিয়ার হবে আরেকটা লেকচারে আমরা করব আপাতত এই তিনটা মনে রাখেন एग्जांपल তখন হচ্ছে ওটা পড়ালে এটার एग्जांपलটা আরো ক্লিয়ার হবে এগুলা হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে ভয়েসলেস ভয়েসলেস মানে ভোকাল কর্ডস ভাইব্রেট করে না অথবা মানে এই একটার সাথে আরেকটা কখনো ঘর্ষণ মানে একজনের কার্টিলেজ কখনো একসাথে লাগে না ভাইব্রেট করে না একসাথে লাগে না অথবা হচ্ছে তারা ভাইব্রেশন ক্রিয়েট করে না দ্যাটস ওয়াই এটা হচ্ছে ভয়েসলেস কনসোনেন্ট আর পরেরটা হচ্ছে পার্শিয়াল গ্লটাল অ্যাডাকশন তো থার্ড স্টেজটা হচ্ছে গ্লটাল পার্শিয়াল এখানে হচ্ছে আপনাদের কার মাথা ব্যথা করে আমরা ব্যাপক বলছি স্যার চারটায় কি পড়াই দিব স্যার আমি কঠিন হয়ে যাচ্ছে স্যার এক কাজ করেন স্যার যদিও সহজ তারপরে দুইটা থাকলে আজকে নেক্সট দিন আপনি একটু পাঠিয়ে দিবেন কালকে তো নেই মানে পরশুদিন ক্লাস নাই হ্যাঁ পরে দুইটা পড়ে কারণ আজকে তো আমাদের অনেক কনসেপ্ট স্যার কয়টা এগুলো আমরা ক্লাস পাশে কয়টা দিবেন করে আমরা আঁকায় করি পাশে আমরা একটু করি করতে হবে ঠিক আছে পড়া হবে। এটা পজ করে দিই পজ থাকবে আচ্ছা তাহলে শেষ করিস এই না শেষ করি